রাধে রাধে। তোমাদের ভালোবাসায় আমি আজ অনেকটা সুস্থ আছি। কদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, আর আজকে কিন্তু আমাকে সুস্থ হয়ে উঠতেই হবে, এটা ভেবে সুস্থ হয়ে উঠেই পড়েছি। কারণ কদিন ধরে আমার ডেলিভারি বন্ধ যাচ্ছে, কারণ খালি আমার শরীর অসুস্থতার কারণে। আজ যাই পারে হোক, আজকে আমি সকাল সকাল বসে পড়েছিলাম রান্নাবান্না করতে। তাই রান্নাবান্না প্রায় শেষের পথে, রান্নাবান্না আমি গুছিয়ে রেখে আর দিদাকে দিয়েছি শাক কাটতে। এই শাকটা আমি আর আজকে ভাজবো না, দিদাই ভাজবে বাড়ির জন্য। আর ওখান থেকে বেরিয়ে আমি দোকানে গেছিলাম সন্ধেবেলা। মানে সব ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমার টাইমের অভাবের জন্য, আগেই বলছি। মানে যতটা পারি আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে। প্রথমে দোকানে সন্ধেবেলা গিয়ে বরমাসের সাথে কিছু হেল্প করে দিয়েই সাথে সাথে বেরিয়ে পড়তে হয়েছিল মামিদের আনার জন্য হাওড়াতে। ওখানে গিয়ে মামিদের নিয়ে ওখান থেকে আমরা চলে এসেছিলাম বাড়ি এসে দিদা একদম রেডি করে রেখেছিল মেথির পরোটা, বলেই গেছিলাম দিদাকে সব ময়ান রেডি করে রেখে। এসে দেখি দিদা তো ভাজতে বসেই পড়েছে। আমি দিদাকে বললাম এবার আমি ভাজি আর তুমি বেলে দাও, তাহলে চট জলদি হয়ে যাবে কাজটা। আর আজকে ছিল অনেকটা ভাজা, তার জন্য এক এক করে দিদা বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। সব প্রায় ভাজা শেষ হয়ে গেছে, আর এখন এই দুটোতে এখন পড়েছে ফোন দেখাতে। আর এদের আর কাজ কি, এখন পড়াশোনা এখনও যেহেতু শুরু হচ্ছে না, তাই এখন ফোন দেখে শুয়ে বসে কাটিয়ে দিক। আগের দিনেও দেখেছো দিদা শাক কাটছিল, আর আজকে কাটছে, কালকে কাটছিল মূলো শাক ভাজা। আমাদের শাক ভাজা সবার খেতে খুব ভালো লাগে। আর আজকে কাটছে কড়াই শাক। আর দিদা মাথায় কী দিয়েছে দেখো, হেয়ার পিন পরে নিয়েছে, কারণ মাথার চুলগুলো সামনে এলে অসুবিধা হয়। আর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু মন্দিরের দর্শনে। আজ দুই মায়ের দর্শনের উদ্দেশ্যেই বেরিয়েছি, জানি না কতটা হবে, কিন্তু মায়ের ইচ্ছাই সত্যিই পূরণ হয়েছে। কারণ আমাদের দর্শনগুলো খুব ভালোভাবেই করতে পেরেছি। অনেকটা হয়তো জার্নি করতে হয়েছে এই দর্শন করার জন্য, কারণ আজকে ছিল শনিবার। যেদিন আমরা দর্শন করতে গেছিলাম এটা শনিবারের ভিডিও, তাই শনিবার আমরা দর্শনে যাওয়ার জন্য দুই মায়ের কাছেই আমাদের লাইন ঠেলতে হয়েছে। অনেকটা লাইন, একটু আধটু না, প্রায় লাইনে আমাদের 3টে ঘন্টা কেটে গেছিলো একটা মায়ের কাছেই। প্রথমেই গেছিলাম মনসা মন্দিরে, যেখানে লাইন ঠেলে ঠেলে প্রায় মায়ের ভিতরে প্রবেশ করেছি। মানে মন্দিরের ভিতরে অঙ্গনে প্রবেশ করা হয়ে গেছে। তো এখানেও লাইন ঠেলা হচ্ছে, লাইন ঠেলতে ঠেলতে এখনও অনেকটা লাইন বাকি আছে আমাদের পৌঁছাতে। তো সেই লাইনটা ক্রস করে মায়ের মন্দির থেকে বেরিয়ে এই জায়গাতে সবাই ধূপবাতি জ্বালছে। মায়ের কথা অনেক শুনেছি, অনেক ভিডিও দেখেছি, অনেকবার ইচ্ছা জেগেছে আসবো, কিন্তু আসে উঠতে পারিনি। কিন্তু আজকে যাই হোক, অনেক করে মায়ের এতে বেরিয়ে পড়লাম, এবং দর্শন এত সুন্দরভাবে করব ভাবতে পারিনি। একদম মায়ের কাছে গিয়ে মায়ের সামনে থেকে দর্শন এবং পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমাদের খুব ভালোভাবে। ওখানে মনের আশা তোমরা যে যা চাও অবশ্যই পূরণ হয়। সবাই অনেক দূর দূর থেকে আসে মায়ের, এটাই হলো। আর আজ এখন দেখতে পাচ্ছ আমি মায়ের কাছে আরেক মায়ের যেটা আমাদের কাছে সবাইয়ের জানা এখন, যেটা মায়ের বাড়ি মুকুন্দ, মানে প্রথম মানিকতলা, তারপর মুকুন্দপুর, এখন ঠিকানা হয়ে গেছে খুব শিয়ালদার কাছাকাছি আমার স্ট্রিটে। তো ওখানে আমরা পৌঁছে ওখানেও এসে দেখি বিশাল বড় একটা লাইন, যেখানে আমাদের লাইনে কেটে গেছিলো 2 ঘন্টা পুরো। তো আমার আজকে রাত্রে গিয়ে আবার অর্ডারের রান্না রয়েছে। আমি ভাবছিলাম, খালি মায়ের কাছে এটাই প্রার্থনা করছিলাম যে মা তোমার দর্শনটা ঠিক টাইম মতো যেন আমার হয়ে যায়। তো গিয়ে আমার বাড়িতে গিয়ে রান্না করে আমাকে ডেলিভারি দিতে হবে আবার সন্ধ্যে 7টার মধ্যে। তো ওনাকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো। এনার সঙ্গে আমার সাধারণ সবসময় দেখা হয় না, এবারে গিয়ে দেখা হয়ে গেছিলো। আর এবারে এতটাই ভিড় ছিল যে কোনোভাবে পজিশন পেতে সামনে তো এগোতেই পারিনি মায়ের কাছে, পেছন থেকে মায়ের দর্শনও করেছি আর অঞ্জলিটাও দিতে পেরেছি। এটাই অনেক ভাগ্য ভালো যে অঞ্জলিটা, মানে ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ভিড় হয়েছিল। মানে মায়ের ভক্তরা সেদিন কতটা ভিড় উপচে পড়েছিল এইখানে, মানে এতটা ভিড় হয়েছিল কিনারার বাইরে যেখানে। আর মায়ের পজিশনটা এখন ভিতরে অনেকটা ছোট হয়ে যাওয়ার জন্য অনেকটা চাপ মানে হয়ে যায় আর কি, মানে বেশি লোক হলে আর কি, যখন ভক্তরা বেশি হয়ে যায় তখন খুব চাপ হয়ে যায়। তো সবাই ভালো ভালো মোটামুটি অঞ্জলি দিয়ে মায়ের প্রসাদটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পেরেছিলাম। তো এটাই যে মায়ের কাছে, দুই মায়ের কাছে যে এত ভালোভাবে দর্শন পাবো, এই শনিবারের এত ভিড়ের মধ্যে দিয়েও যে আমরা এইভাবে দর্শন পেয়েছি মায়েদের, আমার কাছে মনে করি এটা আমার কাছে অনেক বড় সৌভাগ্য। আমার দুই মায়ের দর্শন আমি একই দিনে মানে যেটা মানে ভেবে বেরিয়েছিলাম সেটা যে আমার সার্থক হয়েছে। আমি তো প্রথমে মনসা মায়ের মন্দিরে ভেবেই নিয়েছিলাম আজকে আর শ্যামসুন্দরী মায়ের কাছে যেতে পারবো না, কিন্তু মায়ের টানে ঠিক টাইমে মতো মনসা মায়ের পুজো দিয়ে ঠিক টাইমে আবার বেরিয়ে পড়েছিলাম। সকালেও কিন্তু আমি কিছু আমার রান্নার ডেলিভারি ছিল, সেগুলোকে রেডি করে আমাকে আসতে হয়েছিল। সবই মায়ের ইচ্ছায়। সবাই ভালো থেকো, সুস্থ রেখো, মা যেন সবাইয়ের মঙ্গল করুক।